দেখুন, আমাদের হিন্দু পরম্পরাতে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়ে থাকে। এমনটি মনে করা হয়ে থাকে কি এই ঝাড়ু আমাদের গৃহে শুভত্ব নিয়ে আসে, আমাদের গৃহে সমৃদ্ধি নিয়ে আসে। দেখুন, ঝাড়ু কেনার সময় বিশেষ করে খেয়াল রাখবেন সেটি যেন পাতলা না হয় বা শুকিয়ে না যায়, এর কাঠিগুলি যেন ভালো অবস্থায় থাকে। এটি যত ঘন হবে তত অত্যন্ত শুভ হয়। দেখুন, ভাঙা ঝাড়ু কেনা একেবারেই উচিত নয়। অনেকেই প্লাস্টিকের ঝাড়ু কিন্তু কিনে থাকেন ধানতেরাসের দিন। জেনে রাখুন এটা। ধানতেরাসের দিনকে প্লাস্টিকের ঝাড়ু কেনা থেকে বিরত থাকুন। এই শুভ দিন উপলক্ষে প্লাস্টিকের জিনিস কেনা এড়িয়ে চলুন। প্লাস্টিক একটি অপবিত্র ধাতু যা ধানতেরাসে কেনা উচিত নয়। ধানতেরাসে অশুদ্ধ ধাতু কিনলে তা ফলদায়ক বলে বিবেচিত হয় না, অর্থাৎ তা ফল দেয় না আপনার জীবনে। তাই ধানতেরাসের দিন যদি আপনারা ঝাড়ু ক্রয় করতে চাইছেন, তাহলে এই দিনকে অর্থাৎ ১৮ই অক্টোবর শনিবার সন্ধ্যাকালে ৫টা বেজে ৯ মিনিট থেকে ৬টা বেজে ৪২ মিনিট এবং ৮টা বেজে ১৫ মিনিট থেকে ৮টা বেজে ৪২ মিনিট রাত্রেবেলা, এবং পরবর্তী দিন রবিবার সকাল ৮টা ২৭ থেকে সকাল ৯টা ৫৪, এই সময়কালে আপনারা ঝাড়ু ক্রয় করতে পারেন। এর মধ্যে বিশেষ শুভ সময় হচ্ছে ৮টা ১৫ থেকে ৮টা ৪২, এই সময়ের মধ্যে যদি আপনারা ঝাড়ু ক্রয় করতে পারেন, এর বিশেষ সুফল প্রাপ্তি ঘটতে আপনারা দেখতে পাবেন। মাথায় রাখবেন, যখনই আপনারা ঝাড়ু ক্রয় করছেন ধানতেরাস চলাকালীন, তখন জোড়া ঝাড়ু গৃহে নিয়ে আসবেন। সিঙ্গেল অর্থাৎ একটি ঝাড়ু ক্রয় করবেন না। যখনই কিনবেন জোড়া ঝাড়ু কিনবেন, বিজোড় সংখ্যায় ঝাড়ু কিনবেন না। ধানতেরাসের দিন নতুন ঝাড়ু আপনার পর ব্যবহার শুরু করবেন না। প্রথমে ঝাড়ুটিকে ঠাকুরের আসনের পাশে রাখুন। প্রথমে ঝাড়ুর মধ্যে কুমকুম এবং অক্ষত এবং কড়ি প্রচলিত মুদ্রা নিবেদন করুন। তারপর মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন যেন আপনার গৃহে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। এরপর ধানতেরাসের দিন আপনারা সেই ঝাড়ুটিকে ঠাকুরের আসনের পাশে রেখে থাকতে দিন। পরবর্তী দিন অর্থাৎ চতুর্দশীর দিন থেকে আপনারা এই ঝাড়ুর প্রয়োগ শুরু করুন। বিশেষ সুফল মিলতে দেখতে পাবেন। জীবনে মা লক্ষ্মীর যে কৃপা তা নিশ্চিতভাবে বর্ষিত হবে। যেই শুভ সময়টি বললাম, এই শুভ সময়টি ধরে কিনুন। আপনারা দেখবেন আপনারা চমৎকার ফল পাবেন।